আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আসছে আমাদের মোহনপুর রাবার ড্রামে। অনেকদিন থেকে নিচে নামা হয় না। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, রোদ নেই আর অনেক বাতাস, তাই ভাবলাম একটু নিচে নামি। সো রাবার ড্রামে কিন্তু ফাঁকা, বেশি লোকজন নেই, আর এই সাইডটা কিন্তু অনেক ফাঁকা থাকে। সো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে নিচটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে ঈদের 1-2 দিন পরে হয়তো, সঠিক মনে পড়তেছে না, কিছুদিন আগেই একটা ছেলে এখানে ছবি তুলতে গিয়ে পিছলে পড়ে গেছিল, যাওয়ার পরে সে পানিতে ডুবে যায়। পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস প্রায় 4 থেকে 5 ঘন্টা পর তাকে পেয়েছিল। সো যারা এই মোহনপুরে আসবেন খুব সাবধান, কারণ এখানে হয়তো নিচে অনেকেই নামে ছবি তোলার জন্য। আর এই যে নিচে যে রাবার গুলো আছে, এই যে আপনার রাবার, সরি, ব্লক গুলো আছে, এগুলা কিন্তু অনেক পিছলা, পানিতে হিলে ধরে গেছে। এই পিছলা হওয়ার কারণে পা গুলো পিছলে যায়। সো নিচে নামলে অবশ্যই খুব সাবধানে নিচে নামবেন, কারণ এই জায়গাটা যতটা সুন্দর তার চেয়েও অনেকটা কিন্তু ভয়ঙ্কর। এখানে কিন্তু প্রায় অনেকজন মারা গেছে। দুঃখের বিষয়, এলাকার কেউ এখনো কোনোদিন মারা যায়নি। যারা মারা গেছে সবগুলো কিন্তু বাইরের। তারা হয়তো জানে না কোথায় কি অবস্থা, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, না বুঝে অনেকে পানিতে নামে গোসল করার জন্য, সেজন্য হয়তো এখানে অনেকেই মারা যায়। সো এখানে কেউ আসলে খুব সাবধানতার সহিত ঘোরাঘুরি করবেন। আর এখন কিন্তু এই রাবার ড্যামে অনেক পানি, আর দেখেন এই পানির মধ্যেও কিন্তু এখানে অনেকজন মাছ ধরতেছে। আর এখানে যারা মাছ ধরে তারা কিন্তু এখানকার অনেকে স্থানীয়, আর তাদের কোনো প্রবলেম হয় না। দেখেন কত সুন্দর বড়শি দিয়ে বসে বসে তারা এখানে মাছ ধরতেছে। আর এখানে কিন্তু মাছ পাওয়া যায়, প্রচুর পরিমাণে মাছ আছে। যেহেতু পানির জন্য মাছগুলো ওইদিকে পার হয়ে যেতে পারে না, সেজন্য এখানে কিন্তু অনেকে বড়শি দিয়ে অনেক বড় বড় মাছ ধরে। দেখেন কি পানি! আসলে এই জায়গাটাতে আসলে আমার কিন্তু কক্সবাজারের কথা মনে পড়ে যায়, যে কক্সবাজারের মতো অনেক সুন্দর স্রোত। আর যখন এটাতে পানি কমে যায় তখন কিন্তু এখানে নিচে নামে অনেকে গোসল করে। আর এখানে নিচে যে ব্লকগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক পিছলা। এটা হয়তো আপনার উপর থেকে বুঝতে পারবেন না, যারা নিচে নামছিল হয়তো তারা জানে। এখানে খুব সাবধানে হাঁটতে হয়। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, আপনারা চাইলে এখানে অনেক কিছু খেতে পারবেন। এই দোকানের কিন্তু পেয়ারা মাখাটা অনেক স্পেশাল। আমরা মোহনপুর আসলে এখানকার পেয়ারা মাখাটা খাই, কারণ এখানকার পেয়ারা মাখাটা অনেক মজা। সো আজকেও কিন্তু যেহেতু আসছি, আজকেও খাবো। সো আজকে কিন্তু লোকজন অনেক কম ছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু একবারে অনেক ভালো, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, ঠান্ডা। এই যে মামার এখানকার পেয়ারা কিন্তু অনেক মজা। এখানে তেঁতুলের আচার, বইয়ের আচার মিক্সড করে তারা অনেক সুন্দর করে পেয়ারাটা মাখাই দেয়, আর এই পেয়ারাটা খেতে অনেক মজা লাগে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো আমার এই পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সো আল্লাহ হাফেজ।